হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটলের ভাপা। এটা একদম একটা সহজ রেসিপি আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু এরকম পাতলা করে গোল করে এগুলো বানিয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি 20 গ্রামের মতো পোস্ত নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। যতটা পোস্ত তার অর্ধেকটা সর্ষে বাটা দিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভাপাটা কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবার সব মশলা দিয়ে পটলটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যে বাটিটাতে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু আমি পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। পটলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলের সাথে মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে টমেটোর সাথে পটল আবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাস ধরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। আপনারা কড়াইও দিতে পারেন। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এইভাবে আমি 25 থেকে 30 মিনিট রেখে দেব। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম হয়ে গেছে। পটলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার সাথে পটলটা একটু মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পটলটা সিদ্ধ হয়ে গেছে। পটল ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার এটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল ভাপা। গরম ভাতের সাথে পটল ভাপা খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা করে কেমন লাগলো। হরে কৃষ্ণ।